আসসালামু আলাইকুম। আজকে জীববিজ্ঞান অনসার ক্লাস অধ্যায় ২ পর্ব ২ নিয়ে আলোচনা করব। আজকে পর্বে রয়েছে নিউক্লিয়াস এবং হচ্ছে কি কোষ প্রাচীর। আমরা এই দুইটা বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে প্রথমে আমাদের আছে নিউক্লিয়াস। দেখেন নিউক্লিয়াসের তৃতীয় কিউ এর গঠন ব্যাখ্যা করো। মানে যখন আমাদের বোর্ড কোশ্চেনে দেয় গঠন ব্যাখ্যা করতে, এভাবেই প্রশ্নগুলো আছে যে চিত্রের দেওয়া চিত্রে যে দেখা যাচ্ছে সেটা কি তার গঠন ব্যাখ্যা করা। অর্থাৎ তাহলে আমাদের ১ নম্বর কোশ্চেন আমরা যাই ক্লাসে। ১ নম্বর কোশ্চেনে প্রথমে কি লিখবেন, চিত্রে কিউ অংশটি কি হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, এবার এখানে লিখলেন, এটাতে কি অলরেডি ১ মার্ক পেয়ে গেছেন। ঠিক আছে, এবার আপনি কি করবেন, এটা কি সুন্দর করে অঙ্কন করবেন। কি করবেন, অঙ্কন করবেন। আমি সুন্দর একটু আঁকাই। দেখেন তুমি কি এভাবে গোল দিবেন, ভেতরে কি আবার একটা করে গোল দিবেন। আমি যেভাবে আঁকাইতাম আর কি, গোল দিলেন। ঠিক আছে, এবার টুকটুক করে মিশায় দেন। এটা, এটা, ৪টা, ৫টা, ৬টা। এখন কি করবেন, হয়ে গেছে। এটা কি আঁকলাম আমরা, আমরা কি শিখেছিলাম গত ক্লাসে, যে আমরা এক পাশে নামগুলা লিখবো। তাহলে কি প্রথমে এটা কি আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার আর মেমব্রেন। এরপর মেমব্রেন আঁকলাম, ঠিক আছে না। এরপর এই যে এইটুকু কিন্তু বলা হয়, এই জিনিসগুলাকে এটুকু বলা হয় কি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। এবার ভেতরে একটা সুন্দর গোলাকার একটা কি থাকে, এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ঠিক আছে। এই যে আঁকা বাঁকা সুতার মতো দেখতে, এগুলো কি থাকে, এগুলো কি নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, আমাদের কি চিত্র আঁকা শেষ। আর নিচে কি দিবেন, চিত্র নিউক্লিয়াস। অলরেডি এই ৩ মার্কের প্রশ্ন আছে, আমার কি অলরেডি আমি ২ মার্ক পেয়ে গেছি। ঠিক আছে, এবার কি করবেন, আরো ১ মার্ক ইনশিওর করার জন্য জাস্ট ৫টা পয়েন্ট লিখে দেবেন। ঠিক আছে, কয়টা পয়েন্ট, মাত্র কি ৫টা পয়েন্ট লিখে দেবেন। তো আমি এখানে চিত্র মিশাই দিলাম, আবার আঁকছি ছোট করে। ঠিক আছে, যাই হোক, আপনি যা যা এঁকেছেন সেটা বলবেন, তাই না। আচ্ছা, নিউক্লিয়াসটা দেখতে কেমন, পয়েন্ট নাম্বার ১, নিউক্লিয়াস দেখতে কেমন। নিউক্লিয়াস কোষের নিয়ন্ত্রক এবং সাধারণ কি, এটি দেখতে কেমন, নিউক্লিয়াস দেখতে, নিউক্লিয়াস দেখতে কিসের মতো, গোলাকার ও ডিম্বাকার, তাই না। তাহলে কি আমরা পেলাম, নিউক্লিয়াস দেখতে, নিউক্লিয়াসের আকৃতি দেখতে, এখানে জানি যে আপনি আকৃতি দেন, আকৃতি এটা বেশ বেটার হয়। নিউক্লিয়াসের আকৃতি গোলাকার এবং বা ডিম্বাকার, একটা পয়েন্ট হইল। আচ্ছা, এবার ২ নম্বর পয়েন্ট আমার কি বলেছে, এটি কয় স্তর বিশিষ্ট দেখান তো, দ্বি-স্তর বিশিষ্ট না, তাহলে এটি দ্বি-স্তর বিশিষ্ট, ঠিক আছে না। এবার দেখেন ৩ নম্বর পয়েন্ট, এর মধ্যে কি ছিল, একটা গোলাকার বিন্দু ছিল, সুতার মতো অংশ ছিল। লিখতে পারেন কিছু সুতার মতো অংশ
দেখা যায়। এটি কি? নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম ঠিক আছে না? 4 নম্বর পয়েন্ট আপনি কি দেবেন? 4 নম্বর পয়েন্টে দিবেন 4 নম্বর পয়েন্টে কি হতে পারে? আচ্ছা, নিউক্লিয়ার সে ভেতরে এক বা একাধিক কি নিউক্লিওলাস না, নিউক্লিয়াস আছে না, তাহলে কি নিউক্লিয়াসের ভেতরে বা এটির ভিতরে ভেতরে কি থাকে? নিউক্লিওলাস থাকে। ঠিক আছে, লাস্ট একটা পয়েন্ট দেবেন 5 নাম্বার। নিউক্লিওলাসে কি থাকে? রাইবোজোম তৈরিতে সাহায্য করে। তাহলে আমাদের চিত্র আঁকা শেষ, 5টা পয়েন্ট লেখা শেষ। তাহলে কি আমাদের এখানে 3 এ 3 কেউ আটকাতে পারবে? পারবে না। তাহলে আমাদের এই 3 এ 3 হয়ে গেলাম আমরা। তাহলে আমাদের এই গঠন থেকে কোশ্চেন আসছে যে আমরা 3 এ 3 পাবো। ওকে, ইনশাআল্লাহ। এবার আসেন আমাদের গুরুত্বে যাই। নিউক্লিয়াসের যখন গুরুত্ব চাইবে, দেখেন কিভাবে প্রশ্ন এসেছে, উদ্দীপকের অঙ্গাণুটি জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কিনা ব্যাখ্যা করো। তাহলে কি জৈবিক বিক্রিয়া কারা কি নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস না? তাহলে নিউক্লিয়াস যেহেতু জৈবিক ক্রিয়া বিক্রিয়া নির্ণয় করেন, তাহলে আর গুরুত্বটা বর্ণনা করলেই তো আমাদের কি সম্পূর্ণ উত্তর চলে আসছে না? চলেন তাহলে প্রথমে আমি পয়েন্ট দিয়ে কি লিখবো, যে উদ্দীপকে অঙ্গাণুটি নাম লিখে দিব নিউক্লিয়াস। এবার কি করবেন? সরাসরি যাবেন কি 1 নাম্বার পয়েন্টে। 1 নাম্বার পয়েন্টে যাবেন। আচ্ছা, নিউক্লিয়াসটা কি কোষের সকল কিছু নিয়ন্ত্রণ করে না? করে কিনা? তাহলে কি আমরা তাকে নিয়ন্ত্রক বলতে পারি? তাহলে কোষের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে লিখতে পারি। 2 নাম্বার পয়েন্ট লিখতে পারেন কি? এই তো 2 নাম্বার পয়েন্টটা কোথায় পাবো আমি? এই যে দেখেন আমার প্রশ্নেই লেখা আছে কোষের জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে লিখতে পারি কোষের জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। হয়ে গেল, 2টা পয়েন্ট হয়ে গেল আমার। আমনি কি কোনো কিছু কঠিন? দেখেন তো, উপরেরটা নিয়ন্ত্রক বলা হচ্ছে, দ্বিতীয়টা কি জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ, ক্রিয়া বিক্রিয়া যেটা প্রশ্ন ছিল ওটাই দিয়েছে। এবার আচ্ছা, এই নিউক্লিয়াস যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে কি আপনার ডিএনএ আছে, সে অবশ্যই কি ডিএনএ বংশগত সংরক্ষণ করে। তাহলে কি এর মধ্যে থাকা ডিএনএ কি করে? বংশগত তথ্য সংরক্ষণ করে। 3 নম্বর পয়েন্টটা কি দিবেন? 3 নম্বর পয়েন্টে কি হতে পারে? আচ্ছা, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে না? যেহেতু সকল কিছু নিয়ন্ত্রণ করে, সেহেতু কি কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে। কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, 4 হবে নিয়ন্ত্রণ করে। 5 নম্বর পয়েন্টটা কি দিবেন? 4 মার্কের জন্য 5টা পয়েন্ট আনা না, 4 মার্কের জন্য সর্বনিম্ন কি 7টা পয়েন্ট লিখবেন। তাহলে কি আপনি ফুল মার্ক পাবেন, এবং লাস্টের পয়েন্টটা কি করবেন? একটা চিত্র দিবেন, তাহলে আপনার ফুল মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এখন দেখেন তো, আমার নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করে। এখন কি সে প্রোটিন সে যদি প্রোটিন না তৈরি হয়, তাহলে কি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে কি প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় নির্দেশনা, অর্থাৎ প্রোটিন তৈরির জন্য বিভিন্ন
নির্দেশনা দেয়। যদি প্রোটিন না এসব তৈরি হয় তাহলে কি ডিএনএ কিংবা জৈবিক ক্রিয়া বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারবে? পারবে না। এবার 6 নম্বর পয়েন্ট আপনি কি দিবেন? 6 নম্বর পয়েন্টে দিতে পারেন কোষের বৃদ্ধি। কোষের বৃদ্ধি ভূমিকা রাখে। 7 নম্বর পয়েন্ট কি দিবেন? 7 নম্বর পয়েন্ট দিবেন এটি কি দেখে এর আগে গঠনের সময় বলেছিলাম না যে কি কাজ করে, রাইবোজোম তৈরি করে, তাহলে কি নিউক্লিয়াসের মাধ্যমে নিউক্লিওলাসের মাধ্যমে রাইবোজোম উৎপন্ন সাহায্য করে। কিসের মাধ্যমে? নিউক্লিওলাস এর মাধ্যমে কি করে? রাইবোজোম উৎপন্ন করে। এবং লাস্টে 8 নম্বরে দিবেন চিত্র। দ্যাটস আপনি 4 এ 4 পেয়ে যাবেন। কয়টা পয়েন্ট? উপরে অঙ্কানোর জন্য 1 পয়েন্ট, এখানে যে আপনি 7টা পয়েন্ট দিয়েছেন এই 7টা পয়েন্টের জন্য 2 পয়েন্ট, আর নিচে যদি একটা চিত্র এঁকে